হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। আশা করি সকলে ভালো আছো অ্যান্ড ইউ আর ডুইং বেস্ট, ইউ আর ডুইং ওয়েল ইন ইউর লাইফ। তো চলো ফার্স্ট অফ অল যেটা আমাদের স্টার্ট করার ব্যাপার আজকের ভিডিওর টপিক অনুযায়ী, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট WBCS প্রিপারেশন ফর 2025। এটা সকলেই তোমরা জানো যে 2024-এর এখনও নোটিফিকেশান আসেনি এবং এক্সাম কবে হবে। এক্সাম হয়তো 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে। এখন নোটিফিকেশান যতক্ষণ না আসছে ততক্ষণ কেউ কিছুই বলতে পারছে না। ওকে, তো আজকে আমরা যে কথাটা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে যে WBCS প্রিপারেশন 2025 কেন এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা ধরো এখন কলেজে স্টাডি করছো বা এখনও তারা শুরু করনি এবং শুরু করবে কিভাবে, বা 2025-এ বসার চিন্তাভাবনা করছো বা অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, কিন্তু মানে টার্গেট WBCS প্রিলিমস, WBCS মেন্স 2025 তোমার মানে র্যাডারে আছে। তাহলে তোমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো এটা একটা ব্যাটেল, ঠিক আছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাটেল এবং এই ব্যাটেলে তুমি যত লেট করবে তত ব্যাটেল হেরে যাওয়ার চান্সেস বেশি। তো শুরু করার আগে কিছু প্রসেস তোমাকে ফলো করতে হবে এবং শুরু করার পরেও কিছু প্রসেস আছে যেগুলোকে মেনটেন করে এগিয়ে যেতে হয়, ঠিক আছে। তো যারা মেনটেন করে এগিয়ে যায় তারা তো দেখো সাফল্যের কাছাকাছি পৌঁছে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সাফল্য তাদের কাছে ধরা দেয়, কিন্তু সাফল্য শুধুমাত্র এডুকেশন, ইনফরমেশন এসবের ওপর ডিপেন্ড করে না। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাটিটিউড, এসব বিভিন্ন জিনিসের ওপরেও কিন্তু ডিপেন্ড করে। ওকে, তো সেগুলো মোটামুটি সবই ডিসকাস আমি করব। তো দেখো 2025-এ প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে। সেটা কি না, প্রিলিমস যে এক্সাম সেটা এখনকার মতোই থাকবে, অর্থাৎ কি এমসিকিউজ বেসড, মানে তোমার 200টা এমসিকিউজ আসবে, তার মধ্যে ইংলিশ 25, হিস্ট্রি 50, অন্যান্য সাবজেক্ট সমস্ত 25 করে আসবে। 200 মার্কসের 2.5 ঘন্টার এক্সাম হবে। প্রিলিমস যেটা ছিল অ্যাজ ইট ইজ সেটাই আছে। ওকে, মেন্স কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাবে। তার মানে 2024-এর মেন্স এমসিকিউতে হবে, কিন্তু 2025-এর মেন্স ওটা কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাবে। জিএস পেপারসগুলো যেগুলো এখন এমসিকিউতে আছে, বাকি পেপারস যেমন আছে তেমনই আছে। মানে ধরো তোমার ডেসক্রিপটিভ যে বেঙ্গলি রাইটিং, সেটা বেঙ্গলি রাইটিংই থাকবে, ইংলিশ রাইটিংই থাকবে, কিন্তু এখন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথস যেগুলো যেগুলো সাবজেক্টগুলো এখন মেন্সে এমসিকিউতে আসে সেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাবে, অর্থাৎ কি অ্যান্সার রাইটিং করতে হবে। তো কি হবে স্ট্র্যাটেজি? আর যেহেতু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে সেহেতু মানে এখন এই সময় যখন তুমি ভিডিওটা দেখছো, সেই সময়টায় ভিডিওটা দেখা মানেই তোমার সেই প্রিপারেশন তুমি স্টার্ট করে ফেলছো, মানে এই মেন্টালিটি নিয়ে নামতে হবে। কেন না, জানো এটা সবাই যে WBCS এক্সাম এখন খুবই একটা আনসার্টেন এক্সাম হয়ে গেছে। মানে হবে তো এক্সামটা সেটা ঠিক আছে, কিন্তু কবে হবে, কখন হবে, কতটা লেট হবে, ঠিক আছে, যার জন্যে ফার্স্ট অ্যাটেম্পট মিস যেন কেউ না করো, ঠিক আছে। মেক শিওর, এটা তোমাকে মেক শিওর করতে হবে। তো চলো স্টার্ট করি, ঠিক আছে। অর্থাৎ আরও কিছু তো ইনফরমেশন আমাদের জানতে হবে। দেখো আমাদের যে সেকেন্ড ভিডিও আসবে এই সিরিজের, অর্থাৎ এটা আমি ফার্স্ট ভিডিও দিচ্ছি, সেকেন্ড ভিডিও হচ্ছে কি না, এরপরেই আপলোড হবে ভিডিওটা, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট WBCS প্রিপারেশন ফর 2024। এবার তোমরা সকলে বলবে যে স্যার 2024-এর এখন কেউ WBCS প্রিপারেশন স্টার্ট করে? হ্যাঁ, স্টার্ট করে। এখনো নোটিফিকেশান আসেনি, নোটিফিকেশান থেকে প্রিলিমস হওয়া পর্যন্ত কম করে 90 ডেজ, ঠিক আছে, টাইম হাতে পাওয়া যাবে। আর 90 ডেজ যদি ঠিকঠাক মতো কেউ দিতে পারে, মানে এক্সামটার জন্য যদি কেউ অ্যাকচুয়ালি অনেস্ট ওয়েতে, মানে নিজের কাছে অনেস্ট থেকে যদি কেউ খাটে, তাহলে কিন্তু সে প্রিলিমস ক্লিয়ার তো করবেই। আর প্রিলিমস ক্লিয়ার করার পর 4-5 মাস সে হাতে পাবে মেন্স ক্লিয়ার করার জন্য, আর ইট ইজ এনাফ টাইম, ঠিক আছে, মানে যথেষ্ট টাইম। ওকে, তো এখন এই ভিডিওটা আমাদের আপলোড হবে, ঠিক আছে। এই ভিডিওটা হয়তো কিছুক্ষণের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে, যার জন্য এটাও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। তো এই ভিডিওটা দেখার জন্য তোমার হাতে
দুটো টাইম আছে, মানে দুটো ওয়ে আছে। আইদার তুমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন রাখো, তাহলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো 2025-এর সিরিজটায় যাই। দেখো, শুরু করার আগে তোমাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা কি না, এটা একটা ব্যাটেল, তার জন্যে তোমার উইপন এবং স্ট্র্যাটেজি তোমার হাতে থাকতে হবে। সেই উইপন আর স্ট্র্যাটেজি আর কিছু নয়, এই পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা হেডস। এই পাঁচটা হেডস কি কি? ফার্স্ট হচ্ছে রিসোর্সেস, তাই তো? রিসোর্সেস মানে হচ্ছে বুকস অ্যান্ড নোটস এটসেট্রা। এবার তুমি বলবে বুকস অ্যান্ড নোটস এটসেট্রা বলতে, দেখো তোমাকে একটা কথা বলি, এইখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ক্রুশিয়াল পয়েন্ট, যেটা অনেকে অ্যাভয়েড করে যায়। এই রিসোর্সেসের মধ্যে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কী করে, আমাদের বেঙ্গল তো, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কী করে, তারা ইংলিশ বইকে অ্যাভয়েড করার ট্রাই করে। আমি বলবো না অ্যাভয়েড করে, অ্যাভয়েড করার ট্রাই করে। মোটা মোটা ইংলিশ বই, অ্যাডভান্স লেভেলের বই, যেমন ধরো লক্ষ্মীকান্ত, ঠিক আছে, পলিটির জন্য, ইকোনমির জন্য ধরো রমেশ সিং বা নিতিন সিংহানিয়া, এই ধরনের বইকে না তারা সবসময়, টেক্সট বইকে সবসময় যতটা পারে অ্যাভয়েড করে, এবং সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের। এটা প্রথম ভুল। এই মিস্টেক তো একেবারেই করা যাবে না, কারণ কোনো একটি বইতে, ঠিক আছে, সমস্ত ইনফরমেশন থাকে না। আর দেখুন, কলেজের লেভেলের যে বইগুলো আছে, কলেজের জন্য যে বইগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো জীবন মুখোপাধ্যায়, কলেজ লেভেলের বই, বেঙ্গলি ভার্সনের বই, তুমি বেঙ্গলি ভার্সনের বই পড়বে তো ঠিকই আছে, কিন্তু তোমাকে ভাবতে হবে যে এক্সাম হলে আমার কোশ্চেন কি, কোন ল্যাঙ্গুয়েজে আসছে। তো মেন্স এক্সামে 2025-এর 24-এর যাই মেন্স ধরো না কেন, মেন্সে তোমার কোশ্চেন হবে অনলি অ্যান্ড অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে শুধু প্রিলিমস পাস করে তোমার লাভ নেই, প্রিলিমস পাস করে যদি মেন্স ফেল করে যাই তাহলে লাভ কী আছে? তাহলে ইংলিশ ভার্সানের অ্যাডভান্স বই তোমাকে পড়তেই হবে, কারণ কোশ্চেন ডাইরেক্ট ওখান থেকেই জিজ্ঞাসা করা হয়। বেঙ্গলি বই থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না, মানে ল্যাঙ্গুয়েজটা ডাইরেক্ট ইংলিশ বইয়ের সঙ্গে ম্যাচ করে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা। তাহলে এটা খুব একটা বড় অ্যাডভান্টেজ তোমাকে নিতে হবে। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, যে রিসোর্সেসের মধ্যে কখনোই ইংলিশ বইকে অ্যাভয়েড করা যাবে না। সো রিসোর্সেস তোমার হাতে থাকতে হবে। তার মানে 2025-এর তুমি যদি একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, ফার্স্ট তোমাকে আগে মানে মাথায় রাখতে হবে যে বাড়িতে আমার রিসোর্সেসগুলো, বইগুলো, আমার কি কি বই পড়বো, ঠিক আছে, একটা মেন বুকস এবং তার সঙ্গে কি সাপ্লিমেন্টারি কিছু বই, সেগুলো তোমার বাড়িতে আগে ফার্স্ট তোমাকে নিয়ে এসে রাখতে হবে। এক্সাম মানে প্রিপারেশন শুরু করার পর, এই বইটা তো নেই, অমুকের কাছে শুনলাম তমুক বইটা কিনতে হবে, আবার দৌড়ালাম বই কিনতে, না, এই ধরনের কোনো কাজ করা যাবে না। আগে ফার্স্ট আমি ফুললি রেডি, আমার ঘরের সমস্ত বই রেডি হয়ে গেছে, আমি জানি কোন বইটা আমাকে পড়তে হবে, এটা ইংলিশ ভার্সনের বই, এটা বেঙ্গলি ভার্সনের বই, এটাকে আমি পড়বো এইভাবে, এটাকে আমি পড়বো এইভাবে। আগে রিসোর্স তোমার হাতে থাকতে হবে। যদি রিসোর্স না থাকে, তার মানে তোমার স্টার্ট হয়নি, তুমি আজ যাই করে নাও। নেক্সট হচ্ছে মক টেস্ট। এটা আর এইটাই, যে মক টেস্ট বি আর সি, এই দুটো ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। মানে ধরো এই রিসোর্সেস, এই পয়েন্টটা হচ্ছে তোমার হাতে AK-47, আর মক টেস্ট আর পিওয়াই কিউজ, এই দুটো মানে হচ্ছে গুলি, মানে ব্যাপারটা এরকম। তাহলে পিওয়াই কিউজ তোমাকে জোগাড় করতে হবে। এবার দেখো 2025-এর মেন্সের পিওয়াই কিউজও যেমন দরকার, আবার তোমার প্রিলিমসের পিওয়াই কিউজও দরকার। তা মেন্সের পিওয়াই কিউজ বলতে সেই 2010, 2011, 12, 13, 14 যখন ডেসক্রিপটিভ পেপার ছিল, সেইগুলোর সলভড কপি জোগাড় করতে হবে। কোথায় জোগাড় করবে সেটাও আমি বলে দেবো। ওকে, তো আর হচ্ছে কি না, ফ্রেশ মক টেস্ট। ফ্রেশ মক টেস্ট মানে হচ্ছে তোমার, মানে নতুন, নিউলি এখন যে ট্রেন্ড চলছে, ধরো ইউপিএসসির মেন্সে যে ট্রেন্ড চলছে, ওখানে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, অন্যান্য স্টেটের পিএসসিতে তোমার কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, সেই কোশ্চেনের অনুযায়ী মক টেস্ট তোমাকে, ফ্রেশ মক টেস্ট তোমাকে দিতেই হবে। মক টেস্ট এবং পিওয়াই কিউজ ছাড়া কিন্তু ইম্পসিবল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে অপশনাল সাবজেক্ট। 2025-এর যদি অ্যাটেম্পট মিস করার ইচ্ছা না থাকে, তাহলে এখন থেকে তুমি ঠিক করো যে অপশনাল সাবজেক্ট তুমি কি নেবে।
ঠিক আছে? দেখো এখন 2024 পর্যন্ত একটা মাত্র অপশনাল সাবজেক্ট নিতে হয়। এবার 2025-এর যখন নোটিফিকেশান আসবে, যদি ওর কেউ চেঞ্জ না করে, মানে যদি ধরো প্যাটার্নের সাথে সাথে ডেসক্রিপটিভ প্যাটার্নের সাথে সাথে যদি এখন বলে যে অপশনালও দুটো নিতে হবে, সেটা আলাদা ব্যাপার, যেটা আগে ছিল। কিন্তু এখন একটাই নিতে হয়, এবং এ এবং বি গ্রুপের জন্য নিতে হয়, সি ডি গ্রুপের জন্য অপশনাল নেই। তো যদি একটাই অপশনাল সাবজেক্ট নিতে হয়, তোমাকে মাথায় রাখতে হবে অপশনাল সাবজেক্ট তোমার এখনই রেডি হওয়া দরকার। তুমি যদি অনার্সের স্টুডেন্ট হও, অনার্স, ঠিক আছে, বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, তাহলে অনার্সের সাবজেক্টটাকে তুমি নিতে পারো অপশনাল হিসাবে, ঠিক আছে, কারণ তোমার কাছে রিসোর্সের অভাব হবে না, তোমাকে বুঝতে হবে না, এবং তোমাকে অপশনাল সাবজেক্টের পিছনে এক্সট্রা টাইম অ্যালট করতে হবে না। কিন্তু যদি তুমি পাসের মানে স্টুডেন্ট হয়ে থাকো, পাস কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে পজিটিভলি তুমি ভাবো যে তুমি অপশনাল সাবজেক্ট কী নেবে। হিস্ট্রি নেবে না জিওগ্রাফি নেবে? হিস্ট্রির ডিমান্ড সব থেকে বেশি, মানে অনেকে নেয় আর কি, ঠিক আছে। পাসিং রেট, মার্কস, এগুলো আলাদা কথা। সোসিওলজি নেওয়া যায়, খুব ভালো সাবজেক্ট, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি অপশনাল সাবজেক্ট যেটা রেডি করব, মানে ঠিক করব যে আমি এটাই অপশনাল সাবজেক্ট হিসাবে নেবো, তার রিসোর্স, তার নোটস, আমি সাবজেক্টটার সঙ্গে কতটা অ্যাকোয়েন্টেড, কতটা সাবজেক্টটা আমার কাছে ফ্যামিলিয়ার, আমি একা একা সেটাকে পড়তে পারবো কি না, যদি আমি গাইডলাইন না পাই, তার নোটস, তার রিসোর্সেস সব অ্যাভেলেবেল তো, ইজিলি অ্যাক্সেসিবল তো, যদি এগুলো সব ক্লিয়ার থাকে, সেটা তুমি অপশনাল সাবজেক্ট হিসাবে নিয়ে থাকে। দেখো সোসিওলজি আর হিস্ট্রির ওপরে আমাদের চ্যানেলে অপশনাল সাবজেক্ট কোনটা তুমি নিতে পারো তার উপর ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা চ্যানেলে যাও এবং একটু সার্চ করে দেখো, তুমি পেয়ে যাবে ভিডিও। আর লাস্ট পয়েন্ট হচ্ছে গাইড। এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন, ঠিক আছে, মানে এক্সাম ট্রেন্ড, ডিফিকাল্টি লেভেল, এগুলো 2019 পর্যন্ত একরকম ছিল। মোটামুটি ধরো পিওয়াই কিউজ, এই পিওয়াই কিউজ করে গেলে কিন্তু মোটামুটি 50%-এর কাছাকাছি, অ্যারাউন্ড 50% কোশ্চেন ডাইরেক্ট পাওয়া যেত। 2020 থেকে, অর্থাৎ আমাদের করোনার সময় থেকে, এই বছর থেকে কিন্তু ট্রেন্ড পুরো চেঞ্জ হয়ে যায়। পিওয়াই কিউজ থেকে এখন, মানে খুব যদি ভাগ্য লাক ভালো থাকে, তাহলে তুমি 10% কোশ্চেনের কাছাকাছি পাবে, মানে 200টার মধ্যে হয়তো তুমি 20টা কোশ্চেন পিওয়াই কিউজ থেকে পেতে পারো, তাও না পাওয়ার চান্সেসই বেশি, ধরে রাখতে হবে যে পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে না, গাইড একজন জোগাড় করতে হবে। গাইড কেন জোগাড় করতে হবে সেটা তোমাকে আমি বলে দেবো। তাহলে শুরু করার আগে এই 5টা পয়েন্ট তোমাকে মেক শিওর করতে হবে যে হ্যাঁ, এই 5টা পয়েন্ট তোমার ফুলফিল করা গেছে। ফার্স্ট, রিসোর্সেস, মানে পড়তে পড়তে আমি দৌড়াদৌড়ি করবো না যে আমার এই বইটা নেই, ওই বইটা আনতে যেতে হবে। আচ্ছা, মক টেস্ট, তোমাকে মক টেস্টে ভর্তি হয়ে যেতে হবে এখন থেকেই, মানে একদম ভেরি ফার্স্ট ডে, যদি আজকে ভিডিওটা দেখছো আজকেই তোমাকে মক টেস্ট সিরিজে মানে ভর্তি হতে হবে, এটা মাস্ট, এটার বাইরে কিচ্ছু করার নেই। ওকে। পিওয়াই কিউজ তোমার কাছে যদি না থাকে, তাহলে তোমাকে পিওয়াই কিউজের বই কিনতে হবে। প্রিলিমসের বই তুমি সবসময়তেই পেয়ে যাবে, 100 টাকার মধ্যেই দাম। কিনে নাও পিওয়াই কিউজ প্রিলিমসের জন্য। আর মেন্সের জন্য ডেসক্রিপটিভ পেপার, সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, কেন করবে, কোথায় করবে, কিভাবে করবে, আমি ডিসকাস করে দেবো লাস্টে ভিডিওর। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপশনাল সাবজেক্ট। এখন থেকে ঠিক করো কোন সাবজেক্টটা তুমি অপশনাল নেবে। অপশনাল সাবজেক্টের কোশ্চেন পেপার জোগাড় করো, গুগল থেকে ডাউনলোড করো, অ্যান্ড তুমি দেখো যে কোন অপশনাল সাবজেক্টের কোশ্চেনগুলো তুমি বুঝতে পারছো। হিস্ট্রির, সোসিওলজি কি বুঝতে পারছো? যদি কোশ্চেন বুঝতে পারো, এবং 60% কোশ্চেন যদি, হ্যাঁ, কোশ্চেনের মানে বুঝতে পারছো, ডিমান্ড অফ দ্য কোশ্চেন বুঝতে পারছো, তাহলে সেই সাবজেক্টটা তুমি অপশনাল জন্য যেতে পারো, গুড টু গো। ওকে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে গাইড। গাইড মানে হচ্ছে মেন্টর, যে অলওয়েজ তোমার পাশে থাকবে, ঠিক আছে। তাহলে এই 5টা পয়েন্ট আগে মেক শিওর করো। যদি এই 5টা পয়েন্ট তোমার হাতে মেক শিওর হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, এই 5টা পয়েন্ট আমার ফুলফিল হয়ে গেল, তার মানে শুরু করার জন্য নাও ইউ আর রেডি টু স্টার্ট। ওকে। এবার হচ্ছে শুরু করার পরে, শুরু তো হয়ে গেল, তাহলে ওই 5টা পয়েন্টকে ফুলফিল করা মানে তোমার স্টার্ট হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে শুরু করার পরে। শুরু করার পরে অনলি অ্যান্ড অনলি দুটো পয়েন্টের ওপর আমি এখানে স্ট্রেস দেবো, দুটো পয়েন্টের ওপর আমি এখানে হাইলাইট করবো। ফার্স্ট হচ্ছে অ্যাসেসমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ইংলিশ। যদি তুমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয়ে থাকো, মানে ইংলিশের ওপর তোমার যদি গ্রিপ না থাকে, ঠিক আছে, ইংলিশে তুমি যদি উইক হয়ে থাকো, তাহলে অ্যাসেসমেন্ট মানে হচ্ছে তুমি যে জার্নিটাকে আরম্ভ করছো ওই 5টা পয়েন্টের মাধ্যমে, সেটাকে কে জাজ করবে যে তুমি সঠিক লাইনে যাচ্ছ কি সঠিক লাইনে যাচ্ছ না।
ঠিক আছে। অ্যাসেসমেন্ট কেন না সিলেবাসটা অন্য চেঞ্জ হয়ে গেছে। যদি এটা 2024-এর জন্য হতো তাহলে অ্যাসেসমেন্ট করার জন্য গাইডের তোমার দরকারই থাকতো না, কিন্তু অ্যাসেসমেন্ট করার জন্য গাইডের দরকার। অর্থাৎ কি, শুরু করার আগে আমি বলেছিলাম না যে একজন তোমার গাইড দরকার, মেন্টর দরকার। সেই গাইড বা মেন্টর কেন দরকার না, যে সে তোমার প্রোগ্রেসকে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেস করে তোমাকে জানাবে যে এই তোর এই জায়গায় ভুল হচ্ছে, কি এই তোমার ওই জায়গায় ভুল হচ্ছে, কি এই জায়গাটা তোমাকে আরেকটু বেটার করতে হবে, কি এই জায়গাটা তুমি আরেকটু মডিফাই করো, এটসেট্রা। ওকে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইংলিশ। কেন ইংলিশ না, ওই যে তোমাকে বললাম যে মেন্সে কোশ্চেন পেপার কিন্তু অনলি অ্যান্ড অনলি ইংলিশে হবে। তাহলে তুমি যদি কোশ্চেনের মানেই না বোঝো তো তুমি অ্যান্সার লিখবা কি? তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মরুভূমিতে কেন বন্যা হলো, সাহারা মরুভূমিতে বন্যা কেন হলো, তুমি বুঝলে যে মরুভূমিতে মরীচিকা কেন হলো। তাহলে এটা করলে তো চলবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে, ইংলিশ লেখা প্র্যাকটিস করতে হবে, ইংলিশে বই পড়তে হবে। না বুঝলে এই অ্যাসেসমেন্ট তোমার যে করবে, যে গাইড বা মেন্টর থাকবে, সে পজিটিভলি তোমাকে বুঝিয়ে দেবে যে আচ্ছা এইটার মানে এটা। তাহলে ইংলিশ বই পড়ার হ্যাবিটস এটসেট্রা তোমাকে ছাড়লে চলবে না এটা শুরু করার পরে। তাহলে শুরু করার পরে তুমি যাচ্ছ, বই পড়ছো, তুমি টেস্ট দিচ্ছ, তুমি রাইটিং করছো, সেগুলো কেউ না কেউ একজন অ্যাসেস করে দিচ্ছে যে হ্যাঁ তুমি কতটা ঠিকঠাক যাচ্ছ, ইমপ্রুভমেন্ট আসছে কি আসছে না। ধরো জানুয়ারি মাসের প্রোগ্রেসের সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রোগ্রেসে কম্পেয়ার করবে, তোমাকে বলে দেবে যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এটাকে আরও বেটার করতে হবে। আর সেকেন্ড হচ্ছে ইংলিশ বলে দিলাম। তাহলে এই যে শুরু করার প্রক্রিয়া, এই শুরু করার প্রক্রিয়াটাই হচ্ছে মেন। তুমি যত ভালোভাবে শুরু করতে পারবে, রিসোর্স হাতে নিয়ে, মক টেস্ট হাতে নিয়ে, তাহলে কি তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসলে। এবং ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি যার হাতে আছে ভাই, সাকসেস তো তার জন্য ওয়েট করে। আবার বলছি, ডিসিপ্লিন অ্যান্ড যে কনসিস্টেন্সি যার হাতে আছে সেই কিন্তু পারে সাকসেসকে টাচ করতে। ঠিক আছে। তো সমস্ত ব্যাপার আমি এখানে ডিটেলসে ডিসকাস করলাম। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে। সকাল 9টা থেকে বিকেল 5টা 7টা পর্যন্তই ধরে রাখো, হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুমি পাবে। যদি এই নাম্বারে কোনো দরকার থাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এইবার এই যে শুরু করার আগের যে প্রক্রিয়া তোমার সঙ্গে ডিসকাস করলাম, এই যে 5টা পয়েন্টের মধ্যে দেখো, এই 5টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্টই তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের একটা 2025-এর জন্য, ঠিক আছে, তোমার লার্নিং, ওকে, মানে কমপ্লিট প্রিপারেশন, ইন্টিগ্রেটেড প্রিপারেশন, সেই ইন্টিগ্রেটেড প্রিপারেশন প্লাস মেন্টরশিপ, ইন্টিগ্রেটেড প্রিপারেশন প্লাস মেন্টরশিপ কোর্স আমাদের স্টার্ট হবে। এর মধ্যেই স্টার্ট হবে। তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করো না, কল রিসিভ করার লোকের অভাব আছে। তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপে আমরা অবশ্যই তোমাকে জানিয়ে দেবো যে কবে কি আরম্ভ হচ্ছে, ইন্টিগ্রেটেড কোর্স, মেন্টরশিপ কোর্স আরম্ভ হচ্ছে। কেন দেখো, কারণ বেস্ট অপশন হচ্ছে কি না, শুধু শুরু করলেই হবে না, কোন সাবজেক্টটার পরে, মানে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, এটা সবার আগে জানা দরকার। রিসোর্স থাকলে হবে না, এমসিকিউস থাকলে হবে না। আমার হাতে বই তো আছে, আমি পলিটির কোন চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব, তাহলে আমার কাছে মানে ব্যাপারটা ইজি হয়ে যাবে। কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়তে হয়, কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার পড়তে হয়। যেমন দেখো, হিস্ট্রিতে আমি ধরো একটা চ্যাপ্টার পড়ছি, তাহলে আমি ওই চ্যাপ্টারের সাথে সাথে পলিটির কোন চ্যাপ্টারটা পড়ে নেবো। আমি ইকোনমিক্সের একটা চ্যাপ্টার পড়ছি, তার সঙ্গে আমি জিওগ্রাফির কোন চ্যাপ্টারটা পড়ে নেবো। যদি এইভাবে তুমি এগোতে পারো তা তোমার কাছে আরও ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই তোমার টপিকটার সঙ্গে, যে টপিকটা আমি ডিসকাস করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।